এটাতে কোনো এমআরপি নাই, বৈধ আমদানিকারকের স্টিকারও নাই, মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেল তো। মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, শুধু এমআরপিটুকু কেটে দিয়েছে। টেম্পোরারি স্টিকার নাই, সিল নাই, ঠিকানা নাই, ওষুধও লাগে যে আসে। পণ্যগুলোয় কোনো এমআরপি থাকে না, যে পণ্যগুলোয় কোনো এমআরপি থাকে না সেগুলো আপনি কীভাবে বিক্রয় করবেন? এটাতে কোনো এমআরপি নাই, বৈধ আমদানিকারকের স্টিকারও নাই, এটাও অপরাধ হিসেবে গণ্য হলো। সাপ্লিমেন্টারি ফুড, সাপ্লিমেন্টারি বায়োটিন, এটা যারা স্পোর্টসম্যান তাদের কাছে বিক্রয় করেন। এটা মাঝে মাঝে চাই, মাঝে মাঝে চাই। এক্সপায়ার ডেট কত দেখাচ্ছে? মে মাস। এটা স্যার আমরা খাওয়ার জন্য রাখছিলাম কি স্যার, এটা তো বিক্রি না, এই জন্য নিচে রেখে দিচ্ছি। এক্সপায়ার ডেট 31শে মে 2025। আপনি কেন খাবেন মেয়াদ উত্তীর্ণ? আপনি কি মেয়াদ উত্তীর্ণ ওষুধ খান বা না, এটা ডেট গেছে, এখন তার কিছু করার নেই, হয়তো বায়োটিন খেলে স্যার এর জন্য। এটা তো ইনটেক। জি স্যার, এটা তো ইনটেক। আপনি কি তাহলে কীভাবে ফার্জন রাখবেন? ইনটেকই তো করা আছে। জি স্যার। মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেল তো, মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। সাপ্লিমেন্টেড এটা বায়োটিন যে চুলের জন্য, চুল উঠে গেলে খায়। এমআরপি কাটা কেন? বেশি মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে? না স্যার, এটা তাহলে কেন কেটেছেন এমআরপি? বল পয়েন্ট কলম দিয়ে ঘষে কেটে দিয়েছেন, উদ্দেশ্যটা কি? ইচ্ছাকৃতভাবে না, শখ করে এটা তো কাটেন নাই। ইচ্ছা করে কাটে হয় নাই। তাহলে কেন কেটেছেন? শুধু এমআরপিটা কেন কেটেছেন? এটা কে কাটছে স্যার, আমি বলতে পারছি। আপনার দোকানে পাওয়া গেছে, আপনি রেখে দিয়েছেন। না স্যার, দেখেন এই যে এটার সাথে আবার ঠিকই এমআরপি আছে, হয়তো তাহলে এটা এটা কেন কেটে দিয়েছেন? ওইটা হয়তো আপনার দাগ টাগ দাগ পড়লে শুধু এমআরপি টাকার উপরেই কেন পড়লো, আর কোথাও কেন পড়লো না? ঠিক আছে, কিন্তু এই সাতেরটা আবার ঠিকই আছে। হুম? যদি এমআরপি যদি আমরা ওভার রেটে বেচতে আপনি চাই, এটা বিক্রি করেছেন না বিগত কয়েকদিনে? না কয়েকদিন এখন বিক্রি করতে- এই কতগুলো ছিল এই ওষুধ আপনার এখানে? এই দুই বক্সি হ্যাঁ, দুই বক্সি দুইটাই ছিল। কোথা থেকে কিনেছেন? এগুলো মার্কেট থেকে আনা হয়েছে। ক্যাশ মেমো দেখাবেন। শুধু এমআরপিটুকু কেটে দিয়েছে, উদ্দেশ্য বেশি মূল্যে বিক্রয় করবে। এগুলো আর কয়েকদিন মেয়াদ আছে, হ্যাঁ, আজকে এটাই 5 তারিখ, 5 দিন আছে। এগুলো আলাদা করে রাখেন, এটা স্যার আমরা মাস শেষে আমরা মার্কিং করে আলাদা করে ফেলেন। প্রেসক্রিপশনের বাইরে এটা বিক্রয় করতে পারবেন না। এবং এটার এমআরপি কোথায়, কি লেখা এটা? আরে 2400। আপনি আমাদের বাংলাদেশের কারেন্সি কি আরএসি চলে? এমআরপিতে চলে, টাকাতে চলে, তার টাকা লেখা নাই কেন? এটা তো স্যার ওই ইন্ডিয়ান প্রোডাক্ট। ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার কাছে কিভাবে আসলো? এটা স্যার ডাক্তার প্রেসক্রিপশন করে, না, আর আপনার ব্রোকাররা কাছে অনেক কি ব্রোকাররা আসলো? আছে বিক্রি করে যায়। ব্রোকাররা এসে বিক্রি করে, আপনারা নিয়ে রাখেন। আপনাদের যাচাই করতে হবে না এটা অরিজিনাল ইন্ডিয়ান কিনা? আমাদের জানা মতো অরিজিনাল। অরিজিনাল। তাহলে ইম্পোর্টারের সিল কোথায়? এটা ইম্পোর্ট হয় না স্যার, কি হয় তাহলে? লাগেজ আছে। লাগেজে আসে, লাগেজের ওষুধ। ওষুধ খুবই সেনসিটিভ একটা প্রোডাক্ট। এটা যদি আপনার লাগেজে আসে 5টার সঙ্গে 10টা ভেজাল করে দেয়, আপনি কীভাবে ধরবেন? ওটা ধরার ক্ষমতা নেই। এটা ব্যবহার করলে রোগীর ক্ষতিগ্রস্ত হবে না? জি। মারাও তো যেতে পারে। এই দায়িত্ব আপনি নেবেন তখন? তাহলে এইগুলো কেন বিক্রয় করছেন? টেম্পোরারি স্টিকার নাই, সিল নাই, ঠিকানা নাই, ওষুধও লাগেজে আসে, ওষুধও লাগেজে নিয়ে চলে আসেন। আমরা নিই না স্যার। আপনি তাদেরকে আনতে সহযোগিতা করছেন, আপনি তো তার কাস্টমার। আপনাদের মতো যদি আপনারা না নিতেন, সে আনতো? নিয়ে আসার পরে তার চলে যাচ্ছে দেখি তো সে নিয়ে আসে। এইগুলোই প্রবলেম হয়ে গেল। এখান থেকে 3 পিস বা 4 পিস বিক্রি করলে মেয়াদটা কীভাবে দেখবেন? তেমন মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হয়ে গেছে। কাটার নিয়ম কি? খুচরা এক্সপেরিয়েন্স একটা রাখা। এক্সপায়ারি ডেটটা আপনার সাইডে রাখেন না? তাহলে আপনি তো এক্সপায়ারি ডেট কৌশলে কেটে ফেলেছেন। জানেন তো, জানার পর কেন জানি, কাটলেন হয়তো তাহলে? স্যার আমি জানি, হয়তো আরেকজনে ভুল করে কেটে। তাহলে ফার্মেসিতে যারা থাকবে তাদেরকে ট্রেনিং দিতে হবে না? বলা বোঝাতে আছে। হবে তো। তাহলে অ্যান্টিবায়োটিক এমআরপি থাকতে হবে না? অবশ্যই থাকতে হবে। এটা আগে বাংলাদেশ ইম্পোর্ট হইতো স্যার, এখন ইম্পোর্ট হয় না, তো ওই যে একটা লাগেজে আসে। তাহলে অবৈধভাবে কেন নিয়ে আসছেন বলেন? কাস্টমারের চাহিদার ক্ষেত্রে আর কি আনা হয়েছে। কাস্টমাররা তো বলে আপনাদের কাছে পাওয়া যায় দেখে তারা চাই। এরকম তো এখন কি বলবো, আপনি এখন থাকলে বুঝতে পারতেন যে আমরা কি আমরা তো ওনাদের অনেক বলি নাকি কাস্টমারের সঙ্গে ওনারা কথা বলি, আমাদের বলে। অনেক ভক্তরা আমাদের কাছে কমপ্লেন করে না, আমরা তো তাদের সঙ্গে কথা বলি। তারা এসে আপনাকে বলে আমাকে একটু অবৈধ অ্যান্টিবায়োটিক দিন। না, ওনারা কি আইসা বলে? ওনারা নাম নিয়ে আসে, ছবি নিয়ে আসে। হুম। আর বর্তমান হলো অনলাইন যুগ, সব করে কি গুগল দিকে স্ক্রিনশট মাইরা নিয়ে আসে। ঠিক আছে, টিকটকে তাহলে দেখে আপনি টিকটকের বৈধ প্রোডাক্ট নিয়ে আসে। আমদানিকারকের স্টিকার থাকবে, এমআরপি দেওয়া জি থাকবে, স্যার, সেই এমআরপি মূল্যে আপনি বিক্রয় করবেন। বুঝতে পেরেছেন? আপনি লাইসেন্সি কোথাও বলা আছে যেখান থেকে লাইসেন্স করেছেন? এটাই।
এমআরপি বিহীন ওষুধ বিক্রি করতে পারবেন? না না স্যার। তাহলে কেন বিক্রি করছেন? আপনার এখানে কি কি অপরাধ পাওয়া গেল? ফুড সাপ্লিমেন্ট পেয়েছি যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মে মাসে। বাইরের অনেক ওষুধ আছে, বিভিন্ন দেশের নাম বলতেছেন আপনি। ডেনমার্কের ওষুধ পাওয়া গেছে, একটাতেও এমআরপি নাই। আপনারা তার মানে ইচ্ছাকৃতভাবে মূল্য বসিয়ে দিচ্ছেন যে সেই মূল্যে বিক্রয় করছেন। আর একটা ওষুধ পেয়েছে ওখানে এমআরপিটা কেটে দিয়েছেন কলম দিয়ে। ওটা স্যার ওটা আমরা দেখেন আর একটা ঠিক সুন্দর এমআরপিটা দেওয়া আছে। যদি আমার যদি দুটোটা যদি আমার এটা ওভার রেটে আপনার এখানে পাওয়া গেল, আপনার না, রেকে ঠিক আছে, পাওয়া এটা গেল। আমি মানতাছি। এখানে দেখেন কিন্তু- ব্যাচ নাম্বার দেওয়া আছে, ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া আছে, এক্সপায়ার্ড ডেট দেওয়া আছে, সবই দেওয়া আছে। এমআরপি শুধু MRP টা ভ্যাট জায়গা- টাকা শুধু টাকা এটুকুই মাত্র কেটে দিয়েছেন। দিয়ে দিছি। তাহলে এটা কি আপনাদের দোকানের বাইরের কেউ এসে কেটে দিয়ে গেছে? যদি আমি ওভার রেটে বিক্রি করতে চাইতাম আমি দুটোটা করতাম। দুইটা পণ্য দুই ব্যাচের, দুইটা পণ্য দুই ব্যাচের। হুম। দুইটা দুই ব্যাচে। এটা আগের পণ্য, এটা পরের পণ্য। এটা পরের তার মানে এটা 150 টাকা আছে, এটা এর মূল্য কম ছিল। দেখেন তো মূল্যটা উদ্ধার করা যায় কিনা। দুইটা দুই ব্যাচের, এটা জানুয়ারিতে প্রোডাকশন, এটা মে মাসে প্রোডাকশন। মাঝখানে 5টা মাস গেছে, 5টা মাস পরে হয়তো ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে, এটার সঙ্গে সমন্বয় করে এটার মূল্য কেটে দিয়েছে। এটা কিন্তু মানে ভিতরে কিন্তু ওষুধ কম আছে, ঔষধও কম আছে। মানে কৌশলটা কি করছে দেখেন, ধরতেই দেখেন। এখন তো কোম্পানিরও ধরতেই তা আপনারা এগুলো দেখে নেবেন না। আর এটাতে যখন 150 আমরা টাকা তো করে দেখ- দিয়েছে মূল্য, আমরা তো- 150 টাকা যখন করেছে তখন আপনি এটা কেটে এটাও 150 টাকা শুরু করে দিয়েছেন। এটা কিন্তু 2 ডিজিটের সংখ্যা ছিল। দেখেন আপনি 2 ডিজিটের সংখ্যা, এটা খুব দক্ষভাবে কেটেছেন। 2 ডিজিটের সংখ্যা ছিল। নতুন মূল্য 150 টাকা, পুরাতন মূল্য কত ছিল? এই কোম্পানিকে ফোন দেন। আপনার এখানে কি কি অপরাধ সংগঠিত হয়েছে আপনি বুঝতে পেরেছেন? আমি একবার আপনাকে সংক্ষেপে বলি। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করেছেন বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছেন। লাগেজের ওষুধ বিক্রি করছেন যেগুলোর কোনো বৈধ আমদানিকারকের স্টিকার সংবলিত মেডিসিন না, এগুলো আপনি বিক্রি করছেন। এবং মেয়াদ আরেকটা ওষুধ আছে যেটা এমআরপি কেটে বেশি মূল্যে বিক্রয় করছেন। 3 ধরনের অপরাধ সংগঠিত হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন? জি স্যার, অপরাধ স্বীকার করি। ভবিষ্যতে এগুলো করা যাবে না। আপনার লাইসেন্সে যে শর্তাবলী দেওয়া আছে সেই শর্ত মোতাবেক ব্যবসা পরিচালনা করবেন। ঠিক আছে। ঠিক আছে? আপনাদেরকে সতর্কতামূলক আজকে 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম। এবং এটা আগের যে মূল্য ছিল ওই মূল্যে বিক্রি করবেন। ঠিক আছে। বুঝতে পেরেছেন? এটা ছবি নিয়ে নেন রিজন, এটা ছবি নিয়ে নেন। আর এই ধরনের মিস ব্র্যান্ডেড বলবো আমরা এগুলো, যেহেতু বৈধ কোনো অ্যাড্রেস করতে পারছি না আমরা, এটা মিস ব্র্যান্ডেড বলবো। মিস ব্র্যান্ডেড কোনো ওষুধ বিক্রয় করতে পারবে না ফার্মেসিতে, আপনার শর্তগুলিতে লেখা আছে। ঠিক আছে। এবং ওখানে কিছু পাওয়া গেছে ওইগুলো বলতেছেন কখনো মালয়েশিয়ান, কখনো অন্য দেশের নাম বলতেছেন, ইন্ডিয়ান ওডোমাস। কোনো এমআরপি দেওয়া নেই। না। এমআরপি বিহীন কোনো প্যাকেটজাত পণ্য বিক্রয় করতে পারবেন না। ঠিক আছে? ঠিক আছে স্যার। এটাতেও কেটে দিয়েছেন, এটাতেও কেটে দিয়েছে। এটা কি জেল? এটা ওই যে অ্যান্টাসিড জেল। গ্যাস্ট্রিকের জন্য খাই স্যার। এখন কত করে বিক্রয় করেন? ইন্ডিয়ান স্যার। এগুলো কত 300 টাকা আর 350 টাকা। 350 করে বিক্রয় করেন, আগে কত ছিল? এটা বিক্রি দেওয়া আছে। বাইরে এটা আরএস দেওয়া স্যার। স্বাক্ষর করেন, এটাতে স্বাক্ষর করেন।